যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে ও স্থলে যত রকমের বিপর্যয় হয়, যত রকমের সংকট তৈরি হয়, সেই সংকটগুলো মানুষের দুই হাতের কামাইয়ের ফসল। মানুষের দুই হাতে যদি তাদের সংযত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করত, তাহলে এই সংকট তৈরি হতো না। মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে পালন করে না, তখন এক এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক এক সংকটের সম্মুখীন করেন। তো বিশেষ করে আমাদের বর্তমান সময়ে যেই সময়টা আমরা পার করছি, বিভিন্ন পণ্য সামগ্রী সংকটের মধ্যে আমরা আছি। দ্রব্যমূল্যের দাম বেশি, বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেক বেশি হওয়ার কারণে মানুষের জীবন সংকটের মধ্যে নিপতিত। মানুষের জীবন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এই ক্ষেত্রে আমরা সকলের অ্যাঙ্গেল থেকে সবাই সবার মতো একটা করে কারণ উদ্ঘাটন করতেছি আর বলতেছি, এই কারণে আমাদের দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, এই কারণে আমাদের সংকট দেখা দিয়েছে। এক একজন এক এক কারণ বর্ণনা করতেছি। কিন্তু এই সংকট কে তৈরি করেছেন, কি কারণে তৈরি হয়েছে, এটা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে সংকট তৈরি করেন এবং যিনি সংকট থেকে উদ্ধার করেন, তিনিই তো ভালো জানেন। কি বলেন? এক্ষেত্রে তিনি মূলনীতি বলে দিয়েছেন পবিত্র কোরআনে কারিমের মধ্যে। যে কোনো সংকট এগুলো তৈরি হয় কি কারণে, একটা মূলনীতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে ও স্থলে যত রকমের বিপর্যয় হয়, যত রকমের সংকট তৈরি হয়, সেই সংকটগুলো মানুষের দুই হাতের কামাইয়ের ফসল। মানুষের দুই হাতে যদি তাদের সংযত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করত, তাহলে এই সংকট তৈরি হতো না। মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে পালন করে না, তখন এক এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক এক সংকটের সম্মুখীন করেন, এক এক ক্ষতির সম্মুখীন করে দেন। তাহলে এক্ষেত্রে মূলনীতি কি? মূলনীতি হলো মানুষ আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হওয়া, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন না করার কারণেই সকল ধরনের সংকট তৈরি হয়। তাহলে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, এর একমাত্র প্রধান কারণ আমরা পেলাম আল্লাহর হুকুম থেকে মানুষ দূরে সরে যাওয়া এবং আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। কেন এই সংকটের মধ্যে আল্লাহ তাআলা নিপতিত করেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন সংকটের সম্মুখীন করেন এই কারণে, যাতে মানুষ সে সকল সংকটের সম্মুখীন হয়ে তাদের যে সকল নাফরমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছে, এই হুকুম অমান্য করা এবং নাফরমানি করার কিছু শাস্তি ভোগ করে নেয়। দুনিয়ার শাস্তি আসল শাস্তি না, আসল শাস্তি আখিরাতের শাস্তি। এরপরও আখিরাতের শাস্তির নমুনা স্বরূপ কিছু শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকেই দেখিয়ে যান, যাতে মানুষ সতর্ক হয়, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ যে সকল নাফরমানির মধ্যে লিপ্ত আছে ওই সকল নাফরমানি থেকে ফিরে এসে আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে। তাহলে সংকট তৈরি করাও আমাদের জন্য একটা ইহসান, অনুগ্রহ। কারণ এই সংকট তৈরি করলে মানুষ সতর্ক হয়ে ওই নাফরমানি থেকে বিরত হবে, নাফরমানি থেকে ফিরে আসবে। তাহলে মৌলিক আমরা কারণ পেলাম আল্লাহর নাফরমানি করা। এরপরও আমরা সুস্পষ্টভাবে যে সংকটের মধ্যে আছি সেটা হলো খাদ্য সংকট। মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি। এই সংকটের সুনির্দিষ্ট আরো কিছু কারণ রয়েছে। তোর মধ্যে অন্যতম আরেকটি কারণ হলো মানুষ যে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে
বিভিন্ন পণ্যের আমদানি করে। এই বিভিন্ন পণ্য আমদানি করতে গিয়ে মানুষ গুদামজাত করে রাখে, যেই সময় পণ্য সেল দেওয়া প্রয়োজন সেই সময় পণ্য সেল না দিয়ে আটকে রেখে মানুষের মাঝে পণ্যের সংকট তৈরি করে। যেমন বর্তমান সময়ে পেঁয়াজের চাহিদা বেশি, আমি পেঁয়াজ আটকে রাখলাম, পেঁয়াজ মার্কেটে ছাড়লাম না, কিসের আশায়? যে কিছুদিন পর যদি আমি পেঁয়াজ বিক্রি করি, এখন হয়তো 150 টাকা কেজি, কিছুদিন পর আমি 200-300 টাকা কেজি বিক্রি করতে পারবো। অথচ বর্তমানে মানুষ পেঁয়াজের সংকটে আছে। এরকমভাবে যে কোনো পণ্যের প্রয়োজন বর্তমানে আছে, ওই পণ্যকে আমি আটকে রাখি আরও বেশি লাভের আশায়, অথচ এই মুহূর্তে ছেড়ে দিলে সংকটটা কেটে উঠত। এই যে এইভাবে যারা গুদামজাত করে রাখে, সিন্ডিকেট করে রাখে, ব্যবসার মধ্যে এই সিন্ডিকেট করার কারণেও পণ্য দ্রব্যের সংকট তৈরি হয়। এই জাতীয় কাজ যারা করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, সুনানুদ দারমি একটা হাদিসের কিতাব, সেখানে উল্লেখ আছে, আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল জালিবু মানসুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। যে ব্যক্তি মানুষের প্রয়োজন পুরা করার জন্য অন্য জায়গা থেকে খাদ্যদ্রব্য আমদানি করে, অন্য জায়গা থেকে এনে মানুষের প্রয়োজন পুরা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী খাজানা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেন। পক্ষান্তরে যে ব্যক্তি নিজের এলাকায় খাদ্য থাকা সত্ত্বেও খাদ্যগুলোকে গুদামজাত করে রাখে, সিন্ডিকেট করে রাখে, সকল পণ্য নিজে কিনে গুদামে ভরে রাখে, আর মানুষের মধ্যে খাদ্য সংকট তৈরি করে দেয়, ফাহুয়া মাহরুমুন, সে হলো আল্লাহর রিজিক থেকে বঞ্চিত। তাহলে আল্লাহ রাসূল কত বড় ধমকি দিয়েছেন যে যারা সংকট তৈরি করার জন্য গুদামজাত করে রাখবে তারা আল্লাহর রিজিক থেকে বঞ্চিত। তারা মনে করতেছে যে আমরা অনেক লাভবান হব, কিন্তু আল্লাহর বরকত থেকে যে বঞ্চিত থাকবে সে কি লাভবান হতে পারবে? কখনো না। সংকটের সময় খাদ্য গুদামজাত করে রাখা যাবে না। যে কোনো খাদ্য হোক, ধান হোক, চাল হোক, গম হোক, পেঁয়াজ হোক, রসুন হোক, যে কোনো খাদ্য যে সময় দেখা যাচ্ছে যে আমি সংকট যদি গুদামজাত করে রাখি তাহলে সংকট তৈরি হচ্ছে, ওই সময় গুদামজাত করা যাবে না, সেল করে দিতে হবে। যেই সময় মানুষের চাহিদা বেশি ছেড়ে দিতে হবে। তবে হ্যাঁ, যারা এখন বর্তমানে মনে করেন চাহিদা নেই, মানুষের অ্যাভেলেবেল পাওয়া যায়, পেঁয়াজের অভাব নেই, রসুনের অভাব নেই, এই সময় যদি আপনি পেঁয়াজ আর রসুন আটকে রাখেন এই উদ্দেশ্যে যে যখন এগুলো সংকট দেখা দিবে তখন আমি মানুষের মাঝে বিতরণ করব, তাহলে এটা জায়েজ আছে আপনার জন্য। এই জন্য এই যে খাদ্যের দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ার একটা কারণ হলো অকারণে গুদামজাত করে রাখা, মানুষের মধ্যে সংকট তৈরির জন্য গুদামজাত করে রাখা। আমরা ব্যবসায়ী ভাই যারা আছি, আমি তো দু একটা পণ্যের মাধ্যমে উদাহরণ দিলাম, এটা কিন্তু সকল পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। যেই পণ্যের প্রয়োজন বেড়ে যাবে আর আপনি সেটাকে গুদামজাত করে রাখেন বেশি মূল্য পাওয়ার আশায়, এটা কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। দুইটা কারণ বললাম। তৃতীয় কারণ, খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে যাওয়ার তৃতীয় কারণ হলো সিন্ডিকেটের আরেকটা রূপ, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফ সহ অন্যান্য অনেক হাদিসের মধ্যে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তালাক্কিল জালাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক্কিল জালাব থেকে নিষেধ করেছেন। তালাক্কিল জালাব কি? কোন বর্ণনায় এসেছে তালাক্কিল রকমান, আর তালাক্কিল জালাব অর্থ হলো মানুষ যখন পণ্য বাজারে বিক্রি করতে আসে, বাজারে বিক্রি করতে আসার সময় বাজারে আসার আগে কিছু অসাধু ব্যবসায়ী আর পাইকাররা আছে, তারা দেখবেন আগে বেড়ে রাস্তায় গিয়ে তাদের কাছ থেকে পণ্যটা ক্রয় করে নেয়, তাদেরকে ধোঁকা দেয়, বলে যে বাজারে এগুলো নিচ্ছে না। বেগুন নিয়ে যাচ্ছেন, বাজারে বেগুন হলো 50 টাকা কেজি, রাস্তার মধ্যে আপনাকে গিয়ে বলবে বাজারে 30 টাকা করে বিক্রি হইতেছে, আমাকে বেগুনগুলো দিয়ে দেন, আপনাকে আমি 35 টাকা করে দেই। উদাহরণস্বরূপ বললাম। এভাবে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে মানুষের থেকে পণ্য রাস্তা থেকেই ক্রয় করে, চতুর্দিকে রাস্তার মধ্যে তাদের লোক দাঁড় করেই রেখে পণ্যগুলো ক্রয় করে বাজারে আনার পর
দেখে যে তাদের কাছে ছাড়া আর কারো কাছে বেগুন নেই, তখন তারা 80 টাকা কেজি বিক্রি করে। এই সিন্ডিকেটের আরেকটা সিস্টেম। এই তালাকের রকমান থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন, এভাবে সিন্ডিকেট তৈরি করা থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন। এবং আল্লাহ রসুল আরো নিষেধ করেছেন, বুখারী শরীফের হাদিস, ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i আখিহি ওয়ালা ইয়াসুম আহাদুকুম আলা সাওমি আখিহি। কোনো ব্যক্তি কোনো ভাইয়ের বিক্রির উপর যেন বিক্রয় না করে। একজন ক্রয় বিক্রয় করতেছে, দামাদর চলতেছে, সেখানে গিয়ে বললেন যে আমার এখানে আসো, চোখ দিয়ে ইশারা দিয়ে দেয় যে এখানে আসো। পাশাপাশি দোকান, একজনের কাছে দামাদর করতেছে, আপনি চোখ দিয়ে ইশারা দিয়ে বললেন যে আমার এখানে আসো। এই যে আরেক ভাইয়ের বিক্রির উপর তুমি বিক্রি করলা, এর থেকে রাসূল নিষেধ করেছে। এর কারণে কিন্তু সংকট তৈরি হয়। এরপর আরো নিষেধ করেছেন, এক ভাই দামাদামি করতেছে, এই দামাদামির উপর গিয়া তুমি দাম করলা। আল্লাহ রসুল এটাও নিষেধ করেছেন, তুমি একটা পণ্য দাম করেছো, মনে করেন একটা শার্ট আপনি কিনতেছেন, শার্টটা দাম করলেন 120 টাকা, আরেকজন এসে বলতেছে আমি 130 টাকা দিব। এর থেকে নিষেধ করেছেন, কারণ এগুলো করলে তাহলে সংকট তৈরি হবে। সে যে বিক্রেতা আছে সে আপনাকে হয়তো দিয়ে দিতে পারতো, 120 টাকায় দিয়ে দিত, 120 টাকায় না দিয়ে আপনি গিয়ে 30 টাকা বলার কারণে তাকে দিল না। অথবা অনেক সময় এমন হয় গ্রাহকদেরকে প্রতারণা করার জন্য এমন করা হয় যে আপনি নেওয়ার ইচ্ছা নাই, পণ্য গিয়ে এমনিতেই দাম করতেছেন, যে ভাই এটা বিক্রি করবে, হ্যাঁ করবো, কত টাকা, ওই 150 টাকা, তো বলতেছে যে আমি 140 টাকা দিব। তার নেওয়ার ইচ্ছা নাই, আসল ইচ্ছা হলো গ্রাহকটা যে আসছে গ্রাহককে প্রতারণা করে যাতে গ্রাহক আপনাকে যদি 140 টাকায় না দেয় তাহলে গ্রাহক মনে করবে এটা 150 টাকার কম দিবে না, 150 টাকা দিয়ে সে কিনবে। সে ভালো মন্দ বোঝার সুযোগ পেল না, যাচাই বাছাই করার সুযোগ পেল না, তুমি তাকে প্রতারণার শিকার করে তাকে 140 টাকা দাম করে এটা দেখাই দিলা যে 140 টাকা দিয়েই দিল না, তাহলে হয়তো 150 টাকা দিয়ে কিনা আমার জিতা হয়েছে, এটা মনে করে সে 150 টাকায় কিনে নিবে। এই যে প্রতারণার সৃষ্টি করা হলো, এই প্রতারকদের প্রতারণা থেকে আল্লাহ রসুল নিষেধ করেছে। এবং আল্লাহ রসুল সুস্পষ্ট বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر بنا مر رسول الله صلى الله عليه وسلم برجل يبيع طعاما। আল্লাহ রাসূল এক সময় এমন এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, যেই ব্যক্তি খাদ্য বিক্রি করতেছিল। ফাদ খালায়াদাহু ফিহি, আল্লাহ রাসূল ওই খাদ্যের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। খাদ্য তো উপর দিয়ে দেখতে ভালো দেখা যায়, এই কারণে আল্লাহ রাসূল নিচ দিয়ে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেখেন যে নিচে হলো ভিজা, উপরে শুকনা, নিচে হলো ভিজা, উপরে ভালো খাদ্য, নিচে হলো মন্দ খাদ্য। এটা দেখার পর আল্লাহ রাসূল বললেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দিবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তুমি যদি উপরে ভালো খাবার রেখে দাও, ভিতরে মন্দ খাবার রেখে দাও, মানুষ তো উপরেরটা দেখে ভালো মনে করে নিবে, চড়া মূল্যে নিবে, ভিতর দিয়ে তুমি যখন ভেজাল খাদ্য তাকে দিয়ে দিবে তখন সে গিয়ে ধরা খাবে, সে ঠকে যাবে, ঠিক কিনা? এর থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কত বড় ধমকি দিয়েছেন যে যারা ধোঁকা দিবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, শুধু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে না, অন্য যে কোনো জায়গায় যদি ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অথচ আমরা অনায়াসে এই কাজগুলো করতেছি, বিভিন্ন পণ্য বিক্রি করতে গিয়ে ভালোটা উপরে রেখে ভিতরে খারাপটা রেখে খারাপটা এমনভাবে দিচ্ছি যে সে দেখতে পাচ্ছে না। আপনার যদি সৎভাবে বিক্রি করতে হয় তাহলে বলে দিতে হবে যে আমার এই পণ্যটা এখানে অসুবিধা আছে, আপনি বুঝে শুনে নেন। অথবা বলতে হবে আপনি দেখে নেন, যা আছে এর সাথে আছে। আপনি পণ্য দিলেন পচা নষ্ট, আর বললেন যে একটুও নষ্ট নাই, পুরাই ভালো। আপনি মাছ বিক্রি করতেছেন, মাছ দিচ্ছেন হলো নষ্ট মাছ, আর বলতেছেন একেবারে তাজা তরতাজা মাছ, টাটকা মাছ। এই যে মিথ্যা কথা বলে আপনি বিক্রয় করতেছেন, এই বিক্রয় কিন্তু কিয়ামতের দিন আপনি জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাত তুজ্জারা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন পাপাচার হিসেবে পুনরুত্থিত করা হবে, পাপাচার হিসেবে পুনরুত্থিত করা হবে। তবে পাপাচার থাকবে না কারা কারা? ইল্লা মান বাররা ওয়া সাদাকা,
যে ব্যক্তি ন্যায়সঙ্গতভাবে ব্যবসা করবে এবং সত্য কথা বলে ব্যবসা করবে, তারা পাপাচার হিসেবে কিয়ামতের দিন উঠবে না। তারা কিভাবে উঠবে? ওটা আরেক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। সত্যবাদী ন্যায়পরায়ণ ব্যবসায়ী যারা আছে তারা কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে হাসরের ময়দানে উঠবে। তাহলে সৎ ব্যবসায়ীরা থাকবে নবী আর সিদ্দিকদের সাথে, আর অসৎ ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ীরা তারা কিয়ামতের দিন পুনরুত্থিত হবে পাপাচার হিসেবে। আর পাপাচার হিসেবে যারা পুনরুত্থিত হবে তারা কি জান্নাতে যেতে পারবে? তারা অবশ্যই আগে জাহান্নামে যাবে। এরপরে ঈমান থাকলে হয়তো একসময় জান্নাতে যেতে পারে, কিন্তু তাদের ঠিকানা কিন্তু প্রথমে জাহান্নাম হবে। এজন্য ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করতে হবে। তো আমি বলতেছিলাম যে দ্রব্যমূল্যের দাম যে বেড়ে গেছে, এই বেড়ে যাওয়ার এক নম্বর কারণ বলেছিলাম গুনাহ করা, আল্লাহর নাফরমানিতে মানুষ লিপ্ত হয়ে যাওয়া। 2 নম্বর কারণ বলেছিলাম যে মানুষ ব্যবসার মধ্যে সংকট তৈরির জন্য গুদামজাত করে রাখা। 3 নম্বর কারণ বলেছিলাম যে সিন্ডিকেট করে মানুষকে ধুকায় ফেলে বাজারকে মানে 1-2 জনের হাতে সিন্ডিকেট করে ফেলা, বাকিদের মধ্যে ছেড়ে না দেওয়া, এটাও একটা কারণ। চতুর্থ আরেক কারণ হলো মাপে কম দেওয়া। মাপে কম দেওয়াও সংকট তৈরি হওয়ার একটা কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। দুর্ভোগ ওই সকল ব্যবসায়ীদের জন্য, ওই সকল লোকদের জন্য যারা মাপে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যখন তারা মানুষের থেকে মেপে নেয় তখন পূর্ণ উসুল করে নেয়। মেপে নেওয়ার সময় যেটা ওজনী পাথর আছে পরিপূর্ণভাবে উসুল করে নেয়। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন, কিন্তু যখন তারা অন্যদেরকে মেপে দেয় তখন মাপে কম দেয়, তাদের জন্য হলো দুর্ভোগ। তোমরা যে এই কাজ করতেছ তোমরা কি জানো না? আলা ইয়াজুন্নু আন্না উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি মনে করে না কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে এই প্রতারণার হিসাব দিতে হবে। এটা কি জানা নাই? আল্লাহ কত সুন্দরভাবে বলতেছেন, তারা কিন্তু কিয়ামতের দিন উঠে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, কেন তুমি 1 ইঞ্চি মাপে কম দিয়েছিলে। অনেকে আমরা বলি যে সরকার যদি মূল্য নির্ধারণ করে দেয় তাহলে মনে হয় মূল্য কমে যাবে। শুনেন, সরকার কোনোদিন মূল্য কমাতে পারে না, মূল্য বাড়াতেও পারে না। মূল্য কমায় আর বাড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل فقال يا رسول الله سعين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, পণ্যের দাম নির্ধারণ করে দেন, পণ্যের দাম নির্ধারণ করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, লা বাল আদু, আমি পণ্যের দাম নির্ধারণ করব না, বরং পণ্যের আল্লাহর কাছে আমি দোয়া করব। দেখছেন, সে বলল পণ্যের দাম নির্ধারণ করে দেন, আল্লাহ রাসূল বললেন যে আমি দোয়া করব আল্লাহর কাছে। সুম্মা জাআহু রাজুলুন, এরপর আরেক ব্যক্তি আসলো, এসে বলল, সাঈর ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল আপনি পণ্যের দাম নির্ধারণ করে দিন। তখন বললেন, বালিল্লাহু ইয়াখফিদু ওয়া ইয়ারফাউ, পণ্যের দাম তো আল্লাহ কমায় এবং আল্লাহ বাড়ায়, পণ্যের দাম কি মানুষ কমাতে বাড়াতে পারে? পারে না। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নী লাআরজু আন আলকা রাব্বি ওয়ালাইসা আহাদুম মিনকুম ইয়াতলুবুনি বিমাজলামাতিন, আমি আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করতে চাই যে তোমাদের কেউ আমার প্রতি ফি দামিন ওয়ালা মালিন, কোনো জান এবং মালের ব্যাপারে জুলুমের অভিযোগ যেন করতে না পারে। অতএব বোঝা গেল যে পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হলো জুলুম। পণ্যের দাম নির্ধারণ করা যাবে না। সরকার যতই পণ্যের দাম নির্ধারণ করুক, পণ্যের দাম কি নিয়ন্ত্রণে আনতে পারবে? সরকার পণ্যের দাম নির্ধারণ করে দিচ্ছে যে দুধ বিক্রি করতে হবে 50 টাকা কেজি। 50 টাকা কেজি কোনোদিন দুধ পেয়েছেন মেলান্দ? পাননি। সরকার মূল্য নির্ধারণ করতে পারবে না, করার সরকারের ক্ষমতা নাই। যদি করে এটা অদূরদর্শিতা। তাহলে পণ্যের দাম বাড়ে এটা মানুষের বদ আমলের কারণে, পণ্যের দাম কমে মানুষের নেক আমলের কারণে, সরকারের এই ক্ষেত্রে কোনো হাত নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টি বুঝে সকলকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত